আজকে আমরা মানালিতে বেরোচ্ছি। মানালিতে একটু ঘুরে দেখতে, শুধু ঘুরে দেখা নয়, কোথায় কেনাকাটা তুলনামূলকভাবে সস্তা সহ অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকছে আজকের ভিডিওতে। আগের পর্বে আপনারা দেখেছিলেন লোসার থেকে কুঞ্জুম পাস অটল টানেল দিয়ে আমরা এসে পৌঁছেছিলাম মানালি। আজ মানালিটা একটু ঘুরে দেখব এবং কালকে রিটার্ন। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন রয়েছি মানালিতে। আর আমরা এই মানালিতে সাইট সিন করার অনেক জায়গা আছে, যেমন সোলাং ভ্যালি, রোটাং পাস, আরও অনেক আছে। তো আমরা আর রোটাং পাস যাচ্ছি না, কারণ রোটাং পাস আগে থেকে করতে হয়, মানে পারমিশন করতে হয়। আর আমরা যা দেখে এসেছি, রোটাং পাস আর যাওয়ার প্রয়োজন হবে না। আর সোলাং ভ্যালিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন রকম কিছু জিনিস আছে। তো এই সোলাং ভ্যালিতে বরফ যখন পড়ে না, তখন খুব ভালো লাগে। তবে এলে সোলাং ভ্যালি কিন্তু অবশ্যই যাবেন। আমরা সোলাং ভ্যালি এখন আর যাচ্ছি না। তো আমরা ছোটোখাটো দুটো ট্যুর এখানে কভার করব। তো আমরা এখন বশিষ্ঠ মুনির আশ্রম কি আছে বলছে, সেখানটা আগে যাই, তারপর হিড়িম্বা দেবী টেম্পল যাব। তো যাই আগে, তারপর রাস্তায় আপনাদের সঙ্গে কথা হচ্ছে। প্রথমেই পাহাড়ের একটু উপরে পৌঁছে গেলাম বশিষ্ঠ আশ্রম দেখতে। গাড়ি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। আমরা একটু হেঁটে এগোতে লাগলাম। সকালে বিশেষ কিছু খাওয়া হয়নি, তাই দাঁড়িয়ে পড়লাম চা ও জুসের দোকানে। আমরা বশিষ্ঠ মুনির আশ্রম যাওয়ার পথেই এখানে ফ্রেশ জুস বলে একটা দোকান পেলাম। সেখানে তন্দুরি চা মানে খাচ্ছি। তন্দুরি চা 30 টাকা করে, আর প্লেন চা 20 টাকা। আর বিভিন্ন রকমের জুস পাওয়া যায়। তো ওয়াটারমেলন জুস আমার মেয়ের জন্য, আর আমার মেয়ের মা খাবে পাপায়া জুস। তো এখানে সব রকমই পাওয়া যায়। তো সকালবেলা এখানে একটু খেয়ে দে, তারপর আবার উপরের দিকে উঠবো মন্দির দর্শনে। এবার আমরা বশিষ্ঠ টেম্পলে প্রবেশ করব। জুতো রাখার কাউন্টারে জুতো রেখে প্রবেশ করলাম। এই হলো বশিষ্ঠ টেম্পল। মানালি থেকে 3 কিমি দূরে এই গ্রামটিতে আছে গন্ধকযুক্ত উষ্ণ প্রস্রবণ ও একসাথে ভগবান বশিষ্ঠ, ভগবান শিব ও ভগবান রামের 3টি মন্দির দ্বারা পবিত্র। এখানে পবিত্র উষ্ণ প্রস্রবণে চর্মরোগ, সংক্রমণ ও ব্যথা নিরাময়ের ক্ষমতা আছে বলে মনে করা হয়। এখানে গরম জলের কুণ্ডও রয়েছে স্নান করার জন্য, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। যদি মনে করেন যে স্নান করবেন, গামছা ফামছা নিয়ে চলে আসবেন। এখানে কিন্তু অনেকেই চান করছে, আমরা জানতাম না। আমাদের ড্রাইভার রাস্তায় আসার মাঝখানে বলল। তো যাই হোক, চান করা কিন্তু খুব সুন্দর জায়গায়, গরম জল। আপনাদের দেখাচ্ছি সব কিছু। ছেলেদের এবং মেয়েদের সম্পূর্ণ আলাদা রকম ব্যবস্থা। গরম জলে যেখানে চান করার জায়গা, সেখানে কিন্তু মানে মোবাইল ফোন অ্যালাউ নয়। কিন্তু আমি গিয়ে দেখলাম বেশ গরম জল, চান করতে কিন্তু বেশ ভালো লাগবে। এখান থেকে পায়ে হেঁটে যোগিনী ফলসও দেখতে যেতে পারেন। যাবার মানসিক প্রস্তুতি থাকলে হাতে সময় নিয়ে আসবেন। কিছুটা পথ ট্রেক করে যেতে হয়, আমরা কিন্তু যাইনি। মন্দির থেকে বেরিয়ে দেখবেন বেশ কয়েকজন রয়েছে খরগোশ নিয়ে ছবি তোলানোর জন্য। 20 টাকা 30 টাকার বিনিময়ে। বেশ সুন্দর দেখতে কিন্তু খরগোশগুলো। এখানে প্রচুর দোকান রয়েছে। এই জিনিসগুলো দেখুন, ছোটোখাটো গিফটের জন্য কিন্তু ভালো আইটেম। দাম মাত্র 50 টাকা, যা নেবেন। আমি যেখানেই যাই এই রকম জায়গার নাম লেখা ম্যাগনেট স্টিকার কিন্তু কিনে নিয়ে আসি। এটা আমার স্মৃতির জন্য। এই দোকানে এখানে অনেক রকমের শার্ট, শাল সবকিছু এখানে অ্যাভেলেবেল। আমি কাল রাত্রে মলের দোকানগুলো ঘুরেছি। দেখলাম এই বশিষ্ঠ আশ্রমের কাছের দোকানগুলো কিন্তু অনেকটাই সস্তা। তবে দরদাম করবেন
দেখবেন দাম অনেকটাই কমে যাবে। এইবার নেক্সট স্পট হিড়িম্বা দেবী টেম্পল। প্রথমেই নেমে আগে খেয়ে নিলাম চাউ, রুটি ইত্যাদি। এখানে দাম কিন্তু অনেকটাই, পরিমাণও তুলনামূলকভাবে কম। ভালো না লাগলেও হালকা করে পেট ভরালাম। এরপর প্রবেশ করলাম হিড়িম্বা দেবী টেম্পলে। এখানের প্রকৃতিটা কিন্তু অপূর্ব সুন্দর। চারিদিকে বড় বড় পাইন গাছের মধ্যে এই মন্দির। এখানে মায়ের দর্শনে নিজের দায়িত্বে জুতো খুলে যেতে হবে। তবে জুতো খোলার জায়গা আছে কি না আমার চোখে পড়েনি, হয়তো থাকলেও থাকতে পারে। তবে যেটা মেন বলার কথা, এখানে এলে কিন্তু অবশ্যই মোজা পরে আসবেন। খালি পায়ে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে, আর মেঝেটা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। পঞ্চপাণ্ডব ভীমের পত্নী হিড়িম্বা দেবী ছিলেন রাক্ষসী। এখানে হিড়িম্বা দেবীকে খুব শ্রদ্ধা ও মান্যতা দেওয়া হয় এবং মাতৃজ্ঞানে পুজো করা হয়। এই অভয়ারণ্যটির মাটি থেকে বেরিয়ে আসা একটি বিশাল পাথরের মন্দিরের তৈরি করা হয়েছে এই মায়ের মূর্তি। আর এই মন্দিরের কাঠামোটি 1553 সালে মহারাজ বাহাদুর সিং নির্মাণ করিয়েছিলেন। আমরাও নারকেল খাচ্ছি। এখানেও দেখলাম খরগোশ এবং ছোট্ট ভেড়া নিয়ে ছবি তোলার ব্যাপারটা। আপনার কোলে দিয়ে দেবে, যত খুশি ছবি তুলে নিন, মাত্র 30 টাকা। এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থাও দেখলাম রয়েছে। এবার আমরা যাব ঘটোৎকচের মন্দিরে। এখানে যেতে যেতে অপূর্ব গান বাজানো দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। চলে এলাম ঘটোৎকচের মন্দিরে। আসলে এখানে কোনো মন্দির নেই, একটি বড় পাইন গাছের নিচে দেখতে পাবেন লোহা, ছুরি, কাঁচি, শিং ইত্যাদি রয়েছে। এই স্থানটি হিড়িম্বা দেবীর পুত্র ঘটোৎকচের স্থান বলে মান্যতা দেওয়া হয়। এখানে এলে অনেকেই কিনে নিয়ে যান পাইন কাঠের উপর লেখা স্মৃতিফলক। এখানেই কিনবেন, মেলে কিন্তু দাম অনেকটা বেশি আমার যা মনে হলো। আমরা এখন হিড়িম্বা মায়ের মন্দির থেকে ফিরে আসছি। ফিরে আসার সময়ও লম্বা লাইন। যদি এই সিজন টাইমে আপনারা আসেন না, তাহলে কিন্তু এই দুটো স্পটেই
মোটামুটি পুরো দিন লেগে যাবে, এটা মোটামুটি ধরে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে সুন্দরী মানালিকে বিদায় জানিয়ে ফিরে আসবো কালকা। ভালো থাকবেন।